পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নতুন করে যুদ্ধের আঁচ বাজছে। সেই আবহে চীনের হুমকিতে মিয়ে গেল আমেরিকা। ইরানের তেল নিয়ে চীনা জাহাজ রেড স্টোরি বেরিয়ে এলো হরমুজ দিয়ে। এই জাহাজটি এবং সংশ্লিষ্ট সাংহাইয়ের জাহাজ কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি ছিল ৩ বছর ধরে। চীনের হুমকিতে কার্যত মিয়ে গেল আমেরিকা। আরো জানাবেন এই পুরো বিষয়টি। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস স্যার, দেখো, অদ্ভুত ঘটনা ঘটছে। আমেরিকা ইসরায়েলের বিপুল শক্তি সম্পর্কে যে সমস্ত গল্পগাছা আমরা শুনেছিলাম পশ্চিম এশিয়ার এবারের যুদ্ধে, সেগুলোর অধিকাংশই কেবল গল্পগাছায় পরিণত হচ্ছে। ইরানের মারে আমেরিকা এবং ইসরায়েল অনেকটাই বিপর্যস্ত এবং সেই জন্য সরাসরি যুদ্ধের বদলে তারা হরমুজ প্রণালী অবরোধ করার রাস্তায় গিয়েছে। সেই রাস্তায় গিয়েছেন ট্রাম্প এবং বলেছেন কোনো জাহাজই সেই হরমুজ প্রণালী দিয়ে বেরোতে বা ঢুকতে পারবে না। পারলে যদি কেউ চেষ্টা করে তাহলে আমেরিকার 15টা বিপুল পরিমাণ বিশাল আকারের যুদ্ধ জাহাজ, বিমানবাহী যুদ্ধ জাহাজ সেখানে মোতায়েন করা আছে এবং তারা সেই জাহাজ ধ্বংস করে দেবে। এই ঘোষণা পরেই এবং গত কয়েক ঘন্টা ধরে সেই অবরোধ শুরু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ার পরে আমরা দেখেছিলাম যে চীনের পক্ষ থেকে চীনের ডিফেন্স মিনিস্টার, তিনি নিজেও একজন নেভির অ্যাডমিরাল র্যাঙ্কের অফিসার ছিলেন, তিনি স্পষ্ট বলেছেন যে ইরানের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে যে চুক্তি চীনের রয়েছে, এই সমস্ত চুক্তিকে মান্যতা দিয়ে যাবে চীন এবং চীনের জাহাজ বেরোনো ঢোকা বা চীনের উদ্দেশ্যে ইরানি জাহাজ বেরোনো ঢোকার ওপরে কেউ যেন দখল আন্দাজি করতে না আসে, সেটা চীন সহ্য করবে না। এই কথা যখন এই চীনের ডিফেন্স মিনিস্টার বলছেন, তখন চীনের বেশ কয়েকটি জাহাজ ইরানি বন্দরে আটকে ছিল। অবরোধ শুরু হওয়ার পরে প্রথম যে ছবি দেখা যায়, স্যাটেলাইট ছবি, তাতে দেখা যায় এই রিচ স্টারি জাহাজ সহ আরো দুটি জাহাজ যাদের চীনে আসার কথা এবং চীনা কোম্পানির মালিকানার জাহাজ, সেগুলো হরমুজের যে প্রণালীর সংকীর্ণতম অংশ সেখান থেকে সরে যাচ্ছে এবং ভেতরে চলে যাচ্ছে, ক্রস করবার চেষ্টা করছে না। এইটা দেখে আমেরিকান যারা পর্যবেক্ষক তারা ভেবেছিলেন যে চীনও তাহলে মেনে নিচ্ছে এই অবরোধকে এবং চীনের জাহাজ সরে যাচ্ছে। আসলে যেটা বোঝা গেল যে চীনের সরকারের উচ্চতম স্তর থেকে, ডিফেন্স মিনিস্ট্রির স্তর থেকে একটা ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা আমেরিকা পর্যন্ত পৌঁছানোর জন্য অপেক্ষা করছিল চীন। তারপরে যখন চীনের প্রতিরক্ষা মন্ত্রী এই ধরনের সতর্ক বার্তা কথা বলেন এবং সেটা ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে যায়, তারপরেই স্যাটেলাইট পিকচারে দেখা যায় যে রিচ স্টারি নামে এই জাহাজ সেটি আবার একটা ইউটার্ন নিচ্ছে এবং হরমুজ প্রণালীর সংকীর্ণতম এলাকাটার দিকে এগোচ্ছে, যেই এলাকা অবরুদ্ধ বলে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে দিয়েছে। এবং তারপরে দেখা যাচ্ছে ছবিতে যে সেই জাহাজটি হরমুজ প্রণালী পার করে আমেরিকান যুদ্ধ জাহাজগুলোর নাকের ডগা দিয়ে বেরিয়ে এলো খোলা সমুদ্রে এবং সেখান থেকে সেটি এখন চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই প্রসঙ্গে যেটা জানিয়ে রাখা দরকার, এই রিচ স্টারি জাহাজটি, এটার আগে অন্য নাম ছিল, 4 স্টার নাম ছিল। এই রিচ স্টারি জাহাজটির বিরুদ্ধে 2023 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে, যেহেতু এরা ইরানের তেল আনা নেওয়া করে। এই জাহাজটির মালিক সাংহাই শিপিং কোম্পানি লিমিটেড, সাংহাই জুয়ারনুন শিপিং কোম্পানি লিমিটেড, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে। সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চীন নিজের জাহাজ বের করে আনলো এবং আমেরিকা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। এটা কি যুদ্ধের আগামী দিনের কোনো ইঙ্গিত বহন করছে? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বিশেষজ্ঞ মহলে। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।